সৈয়দে আলম নবীজি শাহে মদিনা। আমার সঙ্গে বলেন মদিনা যাইতে নবী হইলেন রওয়ানা। সবাই এই কথাটা যখন বলবো মদিনা যাইতে, সবাই একসঙ্গে বলবো আরে মদিনা যাইতে নবী হইলেন রওয়ানা। বাবা জীবন ভাই আপনারা জোরে জোরে পড়বেন, আর আমি মা বোনদেরকে বলবো আপনারা আস্তে আস্তে পড়বেন, পড়তেই হবে, কারণ পড়া তো নাকি শোনা তো নাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। নাতে নবী আরে সাইয়েদে আলম নবীজি শাহে মদিনা, মদিনা যাইতে নবী হইলেন রওয়ানা। ওরে ও কাফের মক্কাবাসী নবীকে মারিব বলে ঘিরে বসিলি, আর যাহার হিফাজতে আল্লাহ, যাহার হিফাজতে আল্লাহ পাঠান মদিনা, মদিনা যাইতে নবী হলেন রওয়ানা। না মদিনা যাইতে নবী হইলেন রওয়ানা। নবী বলেন হযরত আলী বিছানাতে শুয়ে যাও গো তোমারে বলে। নবী বলেন হযরত আলী বিছানাতে শুয়ে যাও গো তোমারে বলে। আর হযরত আলী শুয়ে গেলেন, হযরত আলী শুয়ে গেলেন নবীর বিছানায়, মদিনা যাইতে নবী হইলেন রওয়ানা। সৈয়দে আলম নবীজি শাহে মদিনা, মদিনা যাইতে নবী হইলেন রওয়ানা। নবী বলেন আবু বকর হিজরত করে চলো যায় গো হুকুমে খোদার। আরে হিজরত করে চলে গেলেন, হিজরত করে চলে গেলেন সোনার মদিনা, মদিনা যাইতে নবী হইলেন রওয়ানা। সৈয়দে আলম নবীজি শাহে মদিনা, মদিনা যাইতে নবী হইলেন রওয়ানা। জানের সাথী আবু বকর নবীর সঙ্গে যাব বলে হইলেন তয়ার। আরে রাতারাতি চলেন নবী, রাতারাতি চলেন নবী রাহে মদিনা, মদিনা যাইতে নবী হইলেন রওয়ানা। নবী বলেন এখন কথা যায়, সকাল হলো লোক জাগিল চলো পাহাড়েতে যায়। নবী বলেন এখন কথা যায়, সকাল হলো লোক জাগিল চলো পাহাড়েতে যায়। গারে সুরে থেকে নবী, গারে সুরে থেকে নবী
চলেন মদিনা মদিনা যাইতে নবী হইলেন রওয়ানা সৈয়দ আলম নবীজি শাহে মদিনা মদিনা যাইতে নবী হইলেন রওয়ানা আল্লাহুম্মা